এনরিক নরকিয়ার হিট করা বলটা মিড উইকেট পেরিয়ে যেতেই ক্রিজে বসে পড়লেন হার্দিক পান্ডিয়া। যেন এক ক্লান্ত পথিক নিজের লম্বা যাত্রা শেষে বিশ্রামে বসলেন। বিশ্বকাপটা জিতিয়েছেন তিনি শেষ ওভারের দুর্দান্ত বোলিং দিয়ে। শুধু শেষ ওভার বললে অবশ্য কম হয়ে যায়। হেনরিক ক্লাসেনে ভর করে যখন দক্ষিণ আফ্রিকা ছুটছিল শিরোপার পথে, তখনই এই পান্ডিয়া আবির্ভূত হয়েছিলেন ত্রাতা হয়ে। স্টাম্পের অনেকটা বাইরের বল ফেলে ক্লাসেনকে বাধ্য করেছিলেন উইকেটের পেছনে ক্যাচ দিতে। সেই হার্দিকই ম্যাচ শেষে রইলেন শান্ত হয়ে, যেন ক্লান্তির শেষ প্রহরে এসে এখন তার বিশ্রামের পালা। হার্দিক পান্ডিয়ার ওই দৃশ্যটাকে উপন্যাসের কোনো নায়কের চরিত্রের মতো বাঁধিয়ে রাখতে চাইলে খুব একটা দোষ নেই। এই পান্ডিয়াই তো 6 মাস আগে হয়েছিলেন ভিলেন। গুজরাট টাইটান্স থেকে তাকে এক প্রকার ছিনিয়েই এনেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলের অন্যতম সফল দলে এসে তার হাতে তুলে দেওয়া হলো অধিনায়কত্ব। সরানো হলো অভিজ্ঞ রোহিত শর্মাকে, সেই রোহিত যিনি কিনা জাতীয় দলের অধিনায়ক। এই রোহিতই কিনা মুম্বাই ইন্ডিয়ান্সকে জিতিয়েছিলেন 5টি আইপিএল শিরোপা। গণমাধ্যম থেকে ভক্ত সবকিছুই এক ঝটকায় চলে যায় হার্দিক পান্ডিয়ার বিপক্ষে। বাংলাদেশের সঙ্গে ম্যাচ খেলতে গিয়ে চোট পেয়ে ওয়ানডে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন। একদিকে মাঠে ফেরার তাগাদা, অন্যদিকে ক্রমাগত নিন্দা। জীবনের নির্মমতা হার্দিক পান্ডিয়া দেখেছিলেন খুব কাছে থেকেই। স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। ঘরের মাঠে দুও শুনেছেন। আইপিএলে মুম্বাই ছিল শেষের সারিতে। ব্যাট হাতে ব্যর্থতা তো ছিলই, ইনজুরির কারণে বোলিংটাও ঠিকঠাক হয়নি। এত সব বিতর্ক নিয়েই জায়গা করে নিয়েছিলেন ভারতের বিশ্বকাপ স্কোয়াডে, সেটাও সহ অধিনায়ক হয়ে। ব্যাট হাতে গল্পটা খুব রোমাঞ্চকর না হলেও প্রয়োজনের সময় ঠিকই দলকে ভালো পুঁজি এনে দিতে সহায়তা করেছেন। ত্রাতা হয়েছেন ব্যাট হাতেও। কিন্তু বল হাতে ঠিকই নিজেকে দলের অপরিহার্য একজন করে নিয়েছিলেন পান্ডিয়া। জসপ্রীত বুমরা আর আর্শদীপ সিং শুরুটা করে দিতেন। মাঝের ওভারটা কুলদীপের সঙ্গে সামাল দেওয়ার দায়িত্ব ছিল তারই। পাকিস্তানের ম্যাচ থেকে শুরু, এরপর ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়া, যখনই দরকার হয়েছে হার্দিক পান্ডিয়া নিজের সবটা উজাড় করে দিয়ে কাজ করে গেছেন দলের জন্য নীরবে নিভৃতে। কিন্তু এই বিশ্বকাপে খ্যাতি আর পাদপ্রদীপের আলো তেমনভাবে পাওয়া হয়নি হার্দিকের। বুমরা, আর্শদীপ কিংবা কুলদীপের জাদুকরী স্পেলে হারিয়ে গিয়েছে তার নাম। অথচ ফাইনালে কিনা সেই তাকেই দরকার হলো ভীষণভাবে। দুই নিয়মিত বোলারের ওভার শেষ। বিশ্বকাপের ভাগ্য নির্ধারণী ওভারের জন্য ডাক পড়ল সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়ার। শেষ ওভারে প্রয়োজন 16 রান। ঠান্ডা মাথায় বল করলেন হার্দিক, খরচ করলেন মাত্র 8 রান। 7 রানে জয়ী হলো ভারত। 16 বছর শেষে শিরোপাটা আবার ছুঁয়ে দেখা হলো এই হার্দিকের সৌজন্যেই। ম্যাচ শেষে 3 উইকেট। বিশ্বকাপের ফাইনালে অন্যতম সেরা বোলিং ফিগার নিয়ে শেষ করলেন দায়িত্ব। নামের পাশে তখন বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব। 6 মাস আগে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে নিন্দিত মুখটি এখন নায়কের বেশে। কয়েক মাস আগে গুজরাট থেকে মুম্বাই ইন্ডিয়ান্সে যাওয়া, অতপর ভিলেন হিসেবে সমালোচনায় জর্জরিত সেই হার্দিক পান্ডিয়াই সর হয়েই যখন টি-20তে 16 বছর পর দ্বিতীয় শিরোপা জেতে ভারত, তখন হার্দিক পান্ডিয়াকে বলাই যায় কদিন আগেই যিনি ছিলেন ভিলেন, সেই পান্ডিয়াই এখন মধ্যমণি ম্যাচ জেতানোর নায়ক। সাহাব সোহাগ, অন ফিল্ড।